আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থী, আমাদের পেসেজ সলভিং এর আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এ মাদার ইন ম্যানবাইল। তবে তোমরা জানো এ মাদার ইন ম্যানবাইল এই পেসেজটা বিশাল একটা বড় পেসেজ। সো সেখান থেকে আমরা শুধুমাত্র হিজ নেম ওয়াজ জেরি যে পার্টটা আছে সেটা তোমাদেরকে পড়াবো, কারণ আমরা যতগুলো টেস্ট পেপার অ্যানালাইসিস করেছি প্রত্যেকটা প্রত্যেকটা টেস্টের কোয়েশ্চনে শুধুমাত্র হিজ নেম ওয়াজ জেরি এটাই বারবার আসতে দেখা গিয়েছে। সুতরাং যেহেতু আমরা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিত করার জন্য ক্লাসগুলো নিচ্ছি, সুতরাং ওই আলোকে আমরা ক্লাসগুলো করব। সো চলো শুরু করি। একটু দেখো প্রিয় শিক্ষার্থী, হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ, সে এতিমখানায় ছিল সিন্স হি ওয়াজ 4, তার বয়স যখন 4 তখন থেকে সে এতিমখানায় আছেন। আই কুড পিকচার হিম, আমি তাকে দেখেছিলাম অ্যাট 4, কয় বছর থাকাকালীন? 4 বছর থাকাকালীন। এখানে আই বলতে আমাদের অথরেসকে বোঝানো হচ্ছে, মানে কর্তৃপক্ষ বা মাস্টারকে বোঝানো হচ্ছে। আই কুড পিকচার হিম অ্যাট 4, আমি 4 বছর থাকাকালীন তার ছবিটা দেখেছিলাম। উইথ দ্য সেম গ্রে ব্লু আইস, উইথ দ্য সেম একই রকমের গ্রে ব্লু আইস, তার সে 4 বছর থাকাকালীন যেভাবে তার চোখ একেবারে ধূসর বর্ণে ছিল, এখনো পর্যন্ত সেমই কি তার চোখগুলো ধূসর বর্ণে রয়েছে। অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, সে আগে যেমন একেবারে সাহসিকভাবে কাজ করতো, একবার স্বাধীনচেতা একটা ব্যক্তি ছিল, এখনো পর্যন্ত সে কি স্বাধীনচেতা ব্যক্তি হিসেবেই কি রয়ে গেছে। নো, না যে শব্দটি, নো দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। নো দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি, না শব্দটি সে আমাকে কখনো বলতে পারতো না। মানে সে তার মাস্টারকে, তার মনিবকে কখনো না শব্দটি সে বলতে পারতো না। সে যাই বলতো সে তাই কাজগুলো করে দিত। দ্যাটস ওয়াই সে বলছে কি নো দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি, না শব্দটি সে আমাকে কখনো বলতো না। ইজ ইন্টিগ্রিটি, এটা ছিল তার একটা সততা। ইন্টিগ্রিটি মানে হচ্ছে অনেস্টি। ইট ইজ ব্যাড এট অন কারেজ, এই সততা সাহসিকতার উপর প্রতিষ্ঠিত। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা সাহসের চাইতেও বেশি। ইট ইজ অনেস্ট, এটা হচ্ছে সৎ। বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, এটা সততার চাইতেও বেশি। দ্য এক্স হ্যান্ডেল ব্রোক, এক্স মানে এখানে তোমাদের এক্স গার্লফ্রেন্ড এরকম না, এখানে এক্স বলতে আসলে কোড়ালকে বোঝানো হচ্ছে। দ্য এক্স হ্যান্ডেল, কোড়ালের যে হাতল, ব্রোক ভেঙে গিয়েছিল। ওয়ান ডে, একদিন কোড়ালের যে হাতলটা ছিল সেটা ভেঙে গিয়েছিল। জেরি সেইড, জেরি বলল, দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ, এতিমখানার যে দোকানটা আছে সেই দোকান থেকে উড রিপেয়ার ইট, সেটা মেরামত করে নিবে। আই ব্রট মানি, আমি টাকা দিয়েছিলাম অথবা আমি টাকা এনেছিলাম। টু পে ফর দ্য জব, এই যে হাডলটা মেরামত করবে এটার জন্য আমি টাকা নিয়ে এসেছিলাম। হি রিফিউজড ইট, কিন্তু সেই টাকাটা নিতে চাই নাই। অর্থাৎ তার মাস্টার ওই হাতলটা ঠিক করার জন্য টাকা নিয়ে এসেছিল, কিন্তু জেরি ওই টাকাটা নিতে অস্বীকৃতি জানায়। সে কি বলে? আই উইল পে ফর ইট, আমি এটার জন্য টাকা পে করব। হি সেড, এখানে হি বলতে কি জেরি। আই ব্রোক ইট, আমি নিজে এটা ভেঙেছি। আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস, আমি হয়তো এই কোড়ালটা কোথাও অসাবধানতাবশত রেখেছিলাম, দ্যাটস এটা ভেঙে গিয়েছে। তার মানে জেরি সবসময় তার নিজের দোষগুলো সবসময় নিজে স্বীকার করে নিত, এতে সে কখনো এক্সকিউজ দিত না, এটাই বোঝাচ্ছে। এরপরে মাস্টার কি বললে দেখো, ঠিক আছে বাবা, বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি, কেউ কিন্তু সব সময় ঠিক জায়গায় আঘাত করতে পারে না এভরি টাইম। নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, সবাই কিন্তু সব সময় ঠিক জায়গায় আঘাত করতে পারে না। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, দ্য ফল্ট ওয়াজ, ত্রুটি ছিল, ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, ওই যে হাতলের যে কাঠ আছে সেই কাঠের মধ্যে আসলে কি ছিল, সমস্যাটা ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, আই উইল সি দ্য ম্যান, আমি ওই মানুষটাকে দেখাবো, ফ্রম হুম আই ব্রট ইট, আমি যার কাছ থেকে এই হাতলের গাছ কিনেছিলাম তাকে দেখাবো, তার কাছ থেকে এটা আবার মেরামত করে নিব। ইট ওয়াজ অনলি দেন, একমাত্র তখনই, দ্যাট হি উড টেক দ্য মানি, তখনই সে টাকাটা নিয়েছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, এখানে স্ট্যান্ডিং ব্যাক মানে পিছনে দাঁড়িয়েছিল এমনটা না, হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস মানে হচ্ছে সে সব সময় তার নিজের
যেই দুষ্কৃতি মানে সে সবসময় তার নিজের যে দুষ্টুটি সেটা স্বীকার করে নিত, এটাই বলতে চাচ্ছেন। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, যদি তার দুষ্টুটিটাকে সে কোনো রকমের অজুহাত ছাড়াই সেটা স্বীকার করে নিত। হি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, তিনি একেবারে স্বাধীনচেতা একজন ব্যক্তি। হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, সে সবসময় সতর্কতার সহিত কাজ করতে পছন্দ করে। অ্যান্ড ইফ হি ফেল, যদি সে কোনোভাবে ব্যর্থ হয়, হি টুক দ্য রেসপন্সিবিলিটি, সে কি করে দায়িত্ব নেয়, উইদাউট সাবটারফিউজ, কোনো রকমের অজুহাত ছাড়াই পন্দিপনা ছাড়াই সে এই দায়িত্বটা নিয়ে নেয়। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, সে আমাকে অনেকগুলো বোনাস ওয়ার্ক করে দিত। এখানে আননেসেসারি মানে কিন্তু অপ্রয়োজনীয় না, এখানে আননেসেসারি মানে হচ্ছে বোনাস ওয়ার্ক, মানে অতিরিক্ত কাজ, মানে তুমি বলতে পারো হচ্ছে এক্সট্রা ওয়ার্ক বলতে পারো। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, সে আমার জন্য কিছু বোনাস ওয়ার্ক বলতে পারো, কিছু এক্সট্রা কাজ করে দিত। দ্য গ্র্যাশাস থিং, এরকম উদার যে বিষয়টা, দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ দ্য হার্ট, এই সমস্ত কাজগুলো আমরা শুধু দেখতে পাই যারা হচ্ছে মহান হৃদয়ের মানুষ তাদেরকেই, ছোট হৃদয়ের মানুষগুলো কখনো এই সমস্ত কাজগুলো করতে পারে না। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, এটা কখনো কাউকে প্রশিক্ষণ দিয়ে শেখানো যায় না। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, কারণ এই কাজগুলো হয় একেবারে কি তাৎক্ষণিক। উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, এটার জন্য পূর্বের কোনো অভিজ্ঞতার দরকার পড়ে না। হি ফাউন্ড আ কাবি হোল, সে একটা গর্ত খুঁজে পেয়েছিল। বিসাইড দ্য ফায়ার প্লেস, অগ্নিকুণ্ডির পাশে সে একটা গর্ত খুঁজে পেয়েছিল। দ্যাট আই হ্যাড নট নোটিস, আমি সেটা লক্ষ্য করি নাই। দিয়ার, সেখানে অফ হিজ ওন অ্যাকর্ড, সে নিজের ইচ্ছায়, অফ হিজ ওন অ্যাকর্ড মানে হচ্ছে কি নিজের ইচ্ছায়। হি ফুড, সে রেখেছিল। কাইন্ডলিং, কাইন্ডলিং মানে কি জ্বালানি। অ্যান্ড মিডিয়াম উড, কিছু মাঝারি কাঠ রেখেছিল। সো দ্যাট, যাতে করে আই মাইট অলওয়েজ হ্যাভ, যাতে আমি সবসময় পেয়ে যেতে পারি। ড্রাই ম্যাটেরিয়াল রেডি, ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল, যাতে আমি শুকনো কিছু কাঠ পেয়ে যেতে পারি রেডি, প্রস্তুতকৃত অবস্থায়। ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, যদি আবহাওয়া খারাপ হয়ে যায়, যদি শুষ্ক আবহাওয়া হয়ে যায়, তখন যাতে আমি হচ্ছে একেবারে আগুন জ্বালানোর যাতে কাঠ পেতে পারি, সেজন্য সে সেখানে কিছু কাঠ অতিরিক্ত করে রেখে দিয়েছিল। অ্যাজ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, কেবিনে যাওয়ার পথে একটা স্টোন ডিলে ডালা হয়েছিল, যেই পথে মূলত হচ্ছে তোমার মাস্টার হাঁটাহাঁটি করে বা মাস্টার হচ্ছে কি যাতায়াত করে, কিন্তু সেই রাস্তা দিয়ে জেরি যায় না। তারপরেও ওই রাস্তায় যে একটা স্টোন ডিলা হয়েছিল, সেই স্টোনটা আবার সে মেরামত করে দিয়েছিল। তাহলে কি বলছে দেখো, আই স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, ওই কেবিনে যাওয়ার পথে একটা স্টোন কিন্তু ডিলে ডালা হয়েছিল। হি ডাক আর ডিপার হোল, সেটা গভীর গর্ত কুটল। অ্যান্ড স্টিডেড ইট, এবং সে পাথরটা সেখানে লাগিয়ে দিল। অলদো, যদিও, হি কেম, সে এসেছিল। হিমসেলফ, সে নিজে এসেছিল। বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, সে একটা নদীর তীরে গিয়ে সে একটা শর্টকাট রাস্তা ধরে সেখানে চলে আসতে পারতো। সো এই ছিল মূল প্যাসেজটা। সো আশা করি বুঝতে পেরেছো। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।